29শে সেপ্টেম্বর আর মহালয়ার আর জাস্ট 2-3 দিন বাকি। সো আমার সাথে আছে রাহুল। চলে এসেছি কুমোরটুলিতে অ্যাজ ইউজুয়াল ছবি তোলার জন্য, যেটার জন্য সবাই আসে প্রত্যেক বছর, কতটা প্রিপারেশন ওইসব দেখার জন্য। সো লেটস গো। প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখলাম, অপূর্ব লাগলো। তারপরেই চলে এলাম প্রশান্ত পালের এই স্টুডিওতে, রুদ্রপালের স্টুডিওতে, প্রশান্ত রুদ্রপালের। এই বছর এখানে আমার মনে আছে আগের বছর এটা এরকমভাবে এই জায়গাতেই দাঁড়ানো ছিল, একটা লাল শাড়ি পরানো, দুর্ধর্ষ দেখতে লাগছিল। সবাইকে দেখো এরকমভাবে ছবি তুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে প্রশান্ত রুদ্রপালের পাশেই আরেকটা ঠাকুর, এটাও প্রশান্ত রুদ্রপালেরই। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম আরও কয়েকটা ঠাকুর দেখতে ওখানে। ওর আশপাশে আমরা বাউন্ডুলের ওই দিক দিয়ে হাঁটা শুরু করলাম। তার আগে কিছু প্রতিমা আশেপাশে ছিল, সেগুলো দেখলাম। প্রস্তুতিগুলো দেখছিলাম, খুব তাড়াহুড়ো করে হচ্ছিল। এটা হচ্ছে একদম বাউন্ডুলের ওই কফি হাউসের একদম উল্টো দিকে। এখানেই দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আর এই জায়গাটা যেমন খুব হট অ্যান্ড হ্যাপেনিং, সবাই এখানে দাঁড়িয়ে যেমন ছবি তোলে। আজকে প্রচুর মামনিদের ভিড় এখানে। স্বাগত আরেকটা নতুন এপিসোড আশুত প্রদীপে। আমি সুদীপ, আর আজকে চলে এসেছি কুমোরটুলি ঘাটে। ঠাকুরের কি পরিদর্শন হচ্ছে সব দেখার জন্য এসেছি আজকে। আর আজকে সন্তোষ মিত্র স্কোয়ারটা যেমন দেখলাম, ছবিটা দিচ্ছি। আর বাকিগুলো দেখো কেমন লাগছে জানাও। আর 2-3 দিনই বাকি আছে মহালয়, সেই জন্য আজকে আসা। মহালয়ের দিনে সকালবেলা আসবো এখানে তর্পণের সময়, 3টের সময়। তো দেখা যাক, লেটস গো। প্রথমে শিল্পীর উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছে পদ্মশ্রী। এবার উজ্জ্বল হয়েছে বাঙালির সম্মান। শিল্পী সনাতন রুদ্রপালের এই সম্মানটি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবার এই জন্য লোকেদের আরও বেশি আকর্ষণ এনার স্টুডিওতে। খুব তাড়াহুড়ো করে কাজ হয় এই লাস্ট কিছুদিন, এই জন্য ওরা বেশি ফটোগ্রাফারদেরও এন্টারটেন করে না। ওই জন্য প্লাস্টিক লাগিয়ে রেখে পুরো ঢেকে দেয়, কারণ কি সবাই এসে ঢুকে ঢুকে দেখবে আর খুব বিরক্ত হয় ওরা। তাও আমরা মায়ের মুখশ্রী দেখার জন্য প্রতি বছর অনেক উৎকণ্ঠা নিয়ে চলে আসি কুমোরটুলিতে একবার দর্শন করার জন্য। সবাই ছবি তুলি আমরা, তারপর ভিডিও করি, সব কিছুই চলে। কিন্তু হ্যাঁ, ওদের বেশি বিরক্ত করাও যাবে না। বছরে একবার আমরা যাই, সারা বছরও যাই না। আর গিয়ে এরমভাবে বিরক্ত করলে স্বাভাবিক মানুষ বিরক্ত হয়ে যায়। এই ঠাকুরটার মাটির কাজ হয়ে গেছে এখন, তাই স্প্রে দিয়ে প্রাইমারি কাজটা চলছে। এটা হয়ে গেলেই রঙের কাজ শুরু হয়ে যাবে। আর মাটির কাজ যে ঠাকুরের বাকি আছে ওই জন্যই মাটি মাখা চলছে এখানে। মাটি মাখাটা একটা আলাদাই একটা কায়দা আছে, সেটা আমরাও অত ভালো বুঝি না। আর এখানে যে ঠাকুরগুলো দেখছো, এইসব ঠাকুরগুলোর এখন রং হয়ে গেছে। এবার শাড়ি পরানো বাকি এবং চক্ষুদানের বাকি আছে কিছু কিছু ঠাকুরে, আর কিছু কিছু ঠাকুরে অলরেডি হয়ে গেছে চক্ষুদান। প্রচুর দুর্গা প্রতিমার ছবি তুললাম, সবগুলো এখানে দিতে পারলাম না, কিছু কিছু ভিডিওতে দিলাম। কিন্তু ভিডিও করাটা খুব অসুবিধা হচ্ছিল, ছবি নিয়ে একটু বেশি কনসেন্ট্রেট করছিলাম। আর ছবিগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রামের যে পেজটা আছে সেখানে ফলো করে, ওখানে আমি আজকালের মধ্যেই আপলোড করব ওই ছবিগুলো ওখানে সমস্ত আমার ল্যান্ডস্কেপ মোডেই থাকবে। পোর্ট্রেট মোড ওখানে দেবো না, পোর্ট্রেট মোডের জন্য আলাদা করে একটা। হঠাৎ করে চোখে পড়লো এরকম একটা ছোট্ট দুর্গা ঠাকুরের মুখশ্রীটার ওপর কাজ চলছে। এখনও দেখো চক্ষুদানও হয়নি এখানে। এত নিখুঁতভাবে এত কষ্ট করে এরা বানায় এখানে। তারপর যখন জাস্ট 5-6 দিন পর যখন বিসর্জন চলে, তখন সত্যি খুব কষ্ট লাগে যে এত কষ্টে এভাবে বানানো একটা জিনিস এরকমভাবে চলে গেল এত তাড়াতাড়ি। সেটাই কত করে এগুলো? 8,000। চা শুরু। চাটা খাচ্ছি এখন। লিকার চা খেতে হবে, দুধ খাওয়া ভালো। পেটের প্রবলেম থেকে উঠেছি কিছুদিন আগে, প্লাস চিনি তো খাই না আমি চাই, তাই জন্য সব ক্যান্সেল। দাদা চা কত করে? লিকার চা কত? লিকার চা ওটা 20, লিকার চা 15 আর দুধ চা 20।
So the day ended. এবার বাড়ির পথে এগোবো, একটু গঙ্গা জলটা নেবো, নিয়ে বাড়ির পথে এগোবো। তো কেমন লাগলো ভিডিওটা বলো, চলো বাই।